যাইতেছি তো গাছ গাছ তুলি কলা গাছ কি ভিডিও ম্যান ভাড়া করে টিয়া দিব না ইতে বললে আরে মরতে আন্ধার হয় আন্দার হবো না পরে ক্লিয়ার আন্ধার হয় আন্ধার হবো না তুমি সামনে যাও ভাই এই দেখো লেটার কোটার করতে আছে দাও আটকান জানা হ্যাঁ হ্যাঁ আটকাই থই যাবেন আটকাই থই যাবেন এই কথা সাবিন ভাই থানা ধরে কইছে হ্যাঁ রাস্তা সে মরে গেল খারান 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 আস্তে আইন আস্তে আইন এই তুলা এদিকে তুলা এই যে বম তুলি আমি হ্যাঁ বম তুলি বম তুলা লাগবো না আমি সেনাবাহিনীর কর্নেল অবসরপ্রাপ্ত এবার রাস্তায় আমরা এখন সাইবুল ভাই কলা বাগানে ঢুকতেছি হাই আল্লাহ কালকে রাত্রে কি কইতেছ সেমনি শানা জানো আমার শ্বশুর বাড়ি না কি কইলো আমি তুমি কি কইছ এখন একটু গ্যাস আইছ মনে আমাকে বাড়ি রবিক ভাই কলা বাগান উল্টাল হয়ে গেছিল এই বেটা আস্তে কথা কও সবগুলা আই বড় রবিক ভাই আপনার কলা বাগানটা তো সেরকম স্পেশাল এরকম একটা বাগান আমার কিনে দিয়ে তো মনির নিয়ে বাসর ঘর করবো আরে বেটা কলা বাগানে বাসর করার মজাই আলাদা অন্ধকারে দড়ি না গো যাচ্ছে দড়িয়া আরে সব করলে ভালো লাগবে এটি হলো রবিক ভাইকে কলা বাগান কলা বাগান থেকে বিদায় নিলাম এবার আমরা যাচ্ছি সামনে আরো বাগান আছে কি কি সামনে আরো বাগান আছে সামনে আর বাগান আছে আচ্ছা ঠিক আছে আমার লাগে কি দেখছো আরো আছে আও আমি
এটি রফিক ভাই গো পাটের ক্ষেত দুধ জাগেত এই যে এটি হলো রফিক ভাইকে দুধ ক্ষেত প্রায় 20 বিঘা মাটির মতো একটা তো কইছি হয়ে গেছে এমন যাইতাছি রফিক ভাই আরো কলা বাগান আছে সেখানে ওই যে সামনে একটা কলা বাগান দেখা যাইতাছে মনে হয় ওরিস তাকো আটকা রাখলে মজা হবে না বেটা ওই আমারে তুলবো কেটা সামনে কলা বাগান পর্যন্ত আমি ধরি হ্যাঁ সামনে কলা বাগান পর্যন্ত আমি ধরি হ্যাঁ আমগো কলা বাগানে এবার আইন যাও যাও আইতাছি জুতা জোড়া ধরি দামি শুজ আপনি কি করবেন জানেন এটা আশিকগড় কলা বাগান আর এটা আজিলের কলা বাগান ঢুকতেছি আশিকগড়ে কলা বাগানে ঢুকতেছি এটা আজিজুল ভাইয়ের কলা বাগান আজিজুল ভাইয়ের কলা বাগান আর সুন্দর লাগে এই যে আজিজুল ভাইয়ের পুকুর আর এই যে কলা কলা ওই যে কলা ধরছে দেখা যায় কলা ধরছে মোটামুটি এবার কলার ফলন ভালোই হইছে কলা ফলন ভালো হয়েছে আর সামনে আমগো বাগান আচ্ছা ঠিক আছে ওই যে আমগো বাগানে ওরে লয়ে যাবো এই যে এটা আশিকগড়ে কলার বাগান আয় বেটা এই তো এবার ঢুকতাছি আশিকগড়ে কলা বাগানে কলা বাগানটা ফিরে দে হ্যাঁ কলা বাগানে ঢুকান যাবো না ওনাকে শিয়াল থাকে আমগো একটা বড় পুকুর আছে তো আমগো একটা বড় পুকুর আছে আয় এত বড় বড় মাছ এত বড় বড় এটা লোকে আজুল ভাই করে পুকুর পানি ছাড়া শুকনা পুকুর এটা লোকে আজুল ভাই করে কেলা গাছ আর এটা লোকে আজুল ভাইয়ের আত্মীয় বড় ভাই এই যে আশিকগড়ে কলা বাগান আশিকগড়টাই সুন্দর দেখা যায় পুকুরে কি মাছ দেখাইতে চলো যাও এবার ঢুকতেছি সামনে পুকুরে পুকুরে বলে কূপ হবে কূপের লগে আপনারা ওয়েট করেন মাঝে মধ্যে কামবাড়িও হবে সকালবেলা বাথরুম করছি খুঁজার টাইম পাই নাই পুকুরে যায় এরা স্নান করবো আশিকগড় পুকুরে এটা হইল গিয়া সাইবুল ভাইগর পুকুর
পুকুরে অনেক পেনা দেখা যাইতেছে, পুকুরটা গভীর আছে, মাছও অনেক আছে। অনেক গভীর না? হ্যাঁ, অনেক মাছও আছে। মাছও আছে না? আচ্ছা ঠিক আছে, আমার পুকুর। আচ্ছা তো তোমাদের পুকুরে যাই এখন। এবার ঢুকতেছি দর্শক মন্ডলীরা আশিকগড়ের পুকুরে। এই যে দেখেন আমগো পুকুর। ও আশিকগড়ের পুকুরটা তো অনেক জটিল, অনেক গভীর দেখা যাইতেছে। প্রত্যেক মাসে 1 কোটি টাকার মাছ বিক্রি করি। প্রত্যেক মাসে প্রত্যেক মাসে 1 কোটি টাকার মাছ বিক্রি করি। 1 কোটি? 2 কোটি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বউ নিয়ে থাকতে পারবা, বুঝা পারছি। বললে পানি মুখে পাশে করে লাগবে। হ্যাঁ, আমার একবার ধরেন তো। সকাল সকালে তোমার বউরে নিয়ে এই পুকুরে গোসল করবা, ঠিক আছে? হ্যাঁ। ভোরবেলায় উঠে গোসল করা শুরু করে দিবা। ভোরবেলা থেকে বিকাল 5টার মধ্যে গোসল করবা। এই যে এটা রোহিতের পুকুর। এবার এসে গেছে আমগো রফিক ভাইয়ের পুকুর। এই যে এটা রফিক ভাইয়ের পুকুর। এই যে গেল। রফিক ভাইয়ের পুকুরটা মোটামুটি সুন্দরই আছে। অনেক ইটে গভীর মনে হইতেছে। অনেক গভীর। এখানে মৎস্য চাষ করা হয়। মাঝে মাঝে কুমিরের চাষ হয়, কুমির। কুমিরের চাষ হয় এখানে, কুমিরের। এখানে কুমিরের চাষ করা হয়। পুকুরটা দেখলে ভালো রফিক হতো। ভাই এখানে কুমিরের ব্যবসা করে। মাসে 3 কোটি টাকা ইনকাম করে। আর 3 কোটি লাগবে না, বেশি হয়ে যাবে। এই যে এটা জায়গা গাছ, এটা মধ্যে কিছু নাই লাগে, তুমি বলাইছো। এই যে দেন, এটা বিষয়ে কিছু বলেন। এটি হলো বেটা গাছ, এর লাগে পিপা টিপা কিছু ধরে নাই। এই গাছটা ছোঁয়াতে এই গাছটার লগে বেটা গাছ, এটা আশিকের গাছ, পেঁপে গাছ। আশিক যখন ছোট ছিল তখন এই গাছটা লাগাইছে। কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমারও চলে। এখন বড় হয়ে গেছে, যার কারণে পেঁপেটা এখন ধরে না, বুড়া হয়ে গেছে। কিন্তু আমি খালি এর খাওয়াইছি, কিন্তু কোনো ফল পাই নাই। হ্যাঁ, আমি খালি এর খাওয়াই বড় করছি, কোনো ফল পাই নাই। ফল পাও নাই? না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এর কি কাইটা ফালাই দেবো না? না না, এটা ওই যে আমার হাঁস। এটা বউরে নিয়ে এই ওই যে পেঁপে আমার গাছের হাঁস, তলায় হাঁস বসে ছবি থাকবা। তোলেন। এটা আশিক ঘরে হাঁস, আশিক ঘরে পুকুর। হাঁসও তো অনেকগুলাই দেখা যায়। এই বেশি গেছে আর। আয় রায়, এই যে আশিক ঘরে পুকুরে যেন কে কাপড় খাসতেছে। ওটা আমার আন্টি। ও, এই যে এই গাছটা বছরে এই 20 কেজি করে ফিরবা যায়। ওই 20 কেজি। ফল কত বড় হইতেন ফল। আয়েন। ওই যে আমগো কলা গাছ, আমগো কলা গাছ। এই ধরো না। এই কলা চুরি করো না। এই যে আশিক ঘরে কেলা গাছ, প্রত্যেক বছরে 3 কোটি টাকার আমি কলা বিক্রি করি। প্রতি মাসে 3 কোটি টাকার কলা বিক্রি করি। প্রতি মাসে হ্যাঁ 3 কোটি টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখেন তো কলাগুলো সাইজ ভালো আছে না? হ্যাঁ, কেলার সাইজ ভালোই আছে। নিজের হাতে। আর কি গাছ মানুষ করেছে। এটা দেখেন। কেলার সাইজ তোমার বউয়ের মতোই। এই কলাগুলো খুব সুস্বাদু না? হ্যাঁ মানুষ খায়ও শান্তি পাইবো। হ্যাঁ, এই কলাগুলো আমি ডাইরেক্ট ঢাকা গাজীপুরে পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে। আইন। ঠিক আছে, তোমার বউর লাগে এটি চলে। এই যে এই কলাটা আর 1 মাস পর এটা কি সবরি কলা? হ্যাঁ। ফলন ভালো হয়েছে না? হ্যাঁ, সুপার হিট। আইন বন্ধ করেন। এখন বন্ধ করি নাকি? আচ্ছা, আজকে আমাদের শুটিং এই পর্যন্তই শেষ। পরিচালক সব কোন, নায়ক পরিচালক ভিলেন কেটা সব কোন। আমাদের এই তুমি উপস্থাপনা করো। শুটিং এর পরিচালক হলো মোহাম্মদ রফিক ভাই, আর হলো ভিডিও হলো মোহাম্মদ আজিজুল ভাই, আজিজুল ভাই ওই যে, আর নায়ক হলো মোহাম্মদ সাইফুল ইসলাম, ওই যে সাইফুল। আর আর আমার নাম কি বলবো? তুমি উপস্থাপনা নাকি? উপস্থাপক। আমি উপস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান আশিক, আর পরিচালক হলাম আমি। আর পরিচালক হলো আমগো এমডি রফিক ভাই। আচ্ছা বড় দেয়া